কলেজ স্ট্রিটে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা, জোড়াসাঁকো থানার ওসিকে চরকাণ্ডে এফআইআর দায়ের। তলব করা হয়েছে এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানতে পারছো? হাজিরা দেবেন বর্ণনা? দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, গতকালকে জোড়াসাঁকো থানার ওসিকে চর মারার যে অভিযোগ সামনে আসে, সেই ঘটনায়, চরকাণ্ডের ঘটনায় এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় সহ একাধিকের নামে এফআইআর রুজু করা হয়েছে। এবং এই এফআইআর রুজু যেটা করা হচ্ছে, সেটা সরকারি কর্মীকে কাজে বাধা সহ একাধিক ধারা সেখানে উল্লেখ করা হয়েছে। এটা জামিন অযোগ্য ধারাও সেখানে রয়েছে। এবং গতকালকেই পুলিশের দাবি, বর্ণনা মুখোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে এবং পাঠিয়ে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে থানায় এসে হাজিরা দেওয়ার জন্য। তদন্তকারী অফিসার তিনি কিন্তু ওনাকে কথা বলতে চান, এই তদন্তের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করতে চান। যদিও এখনো পর্যন্ত এসএফআই নেত্রীর কোনো প্রতিক্রিয়া এক্ষেত্রে পাওয়া যায়নি, তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে থানায় এসে হাজিরা দেওয়ার জন্য। সুকর্ণা। ধন্যবাদ পার্থপ্রতিম। বিজেপি শাসিত গুজরাটে ফের ব্রিজ বিপর্যয়। এবার ভদোদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। মৃত্যু হলো 13 জনের। লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক নিয়ে ভেঙে পড়ে এই ব্রিজ। গতকাল সকাল 7:30 নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজের একাংশ। আর সেই সময় এই ব্রিজ দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎই ব্রিজের 10 থেকে 15 মিটার একেবারে ধসে যায়। সেই সময় নদীতে পড়ে যায় দুটি লরি সহ একাধিক গাড়ি। ভয়ঙ্কর এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর রয়েছে। এই সেই ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু। সেই সেতুরই একাংশ ভেঙে পড়ে যে সময় সেই সেতুর উপর দিয়ে একাধিক লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক চলাচল করছিল এবং সেই সময় ভেঙে পড়ে এই ব্রিজটি। গতকাল সকাল 7:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং সেই সময় বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজেরই একাংশ। মাঝ নদীতে বাইক, গাড়ি, পিকআপ ভ্যান পড়ে যায়। হঠাৎই ব্রিজের 10 থেকে 15 মিটার ধসে যায় এবং যার ফলে নদীতে পড়ে যায় দুটি লরি সহ একাধিক গাড়ি। এখনো পর্যন্ত দুর্ঘটনায় 13 জনের মৃত্যুর খবর রয়েছে। 40 বছরের পুরনো এই ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ তুলে আসছেন দীর্ঘদিন ধরেই। 2 দশকেরও বেশি সময় ধরে একটানা ক্ষমতায় রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে খোদ নরেন্দ্র মোদীর রাজ্যে একের পর এক ব্রিজ বিপর্যয়ের ঘটনা এবং সেখানে মৃত্যু মিছিলের ঘটনায় বিজেপি সরকারের কড়া সমালোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন না, স্যাটেলাইট টেকনোলজিতে রাস্তা হচ্ছে। সমস্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে আপনি দেখুন গিয়ে গুজরাটের কি অবস্থা রাস্তাঘাটে। ব্রিজ ভাঙছে, নিম্নমানের মাল, এর আগেও ব্রিজ ভেঙেছে। চোরের টেকনোলজি। এখন বিশ্বগুরুর নিঃস্ব অবস্থা দেখছে। এটা বিরোধী দলের কোনো রাজ্যে হলে এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত। আর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে। 15 জনের মৃত্যুর খবর রয়েছে এখনো পর্যন্ত। ভদোদরায় মহিসাগর নদীর উপর যে দুর্ঘটনা ঘটে যায়, গম্ভীরা সেতুর একাংশ ভেঙে পড়ে, সেই দুর্ঘটনা এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর, অর্থাৎ মৃতের সংখ্যা আগের থেকে বাড়ছে। যে সময় ওই সেতুর উপর দিয়ে একাধিক লরি, গাড়ি, পিকআপ ভ্যান, বাইক যাতায়াত করছিল, সেই সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন সেই সেতুর একেবারে মাঝের একটি অংশ কিভাবেই আচমকা বিকট শব্দে ভেঙে পড়ে। মাঝ নদীতে বাইক, গাড়ি, পিকআপ ভ্যান পড়ে যায়। এখনো পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 15। ব্রিজ থেকে বিপজ্জনকভাবে ঝুলছে তেলের ট্যাঙ্কার। ভদোদরা এবং আনন্দর সংযোগকারী সেতু এবং সেই সেতু ভেঙেই দুর্ঘটনা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15।